আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। এই মহামারী করোনার কালে তোমরা ঘরে আছো, নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে এই মহামারী করোনার কালে আমাদের অনলাইন ক্লাস চলমান অবস্থায় আছে। তোমরা এটাও জানো যে স্কুল কলেজ বন্ধ থাকা অবস্থায় অনলাইন ক্লাস চলবে এবং আমাদের পড়াশোনা ঠিক রাখার জন্য আমরা কি করব, নিয়মিত অনলাইন ক্লাস করব। সেই অনুযায়ী আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস, আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের অধ্যায়ের নামটা হচ্ছে, সবাই বোর্ড বই খাতা কলম সব কিছু হাতে নাও, সব কিছু সামনে নিয়ে বসো, আমরা তাহলে বোঝাতে সক্ষম হব ভালো করে। আমাদের অধ্যায়ের নামটা হচ্ছে বর্তনী ও জলবিদ্যুৎ। আমরা একটু লিখে রাখি, তাহলে সুবিধা হবে বুঝতে আমাদের। বর্তনী ও জলবিদ্যুৎ। তাহলে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কি, বর্তনী ও জলবিদ্যুৎ। তাহলে এই অধ্যায় থেকে আমরা কি কি শিখবো সেই বিষয়টা নিয়ে আমরা আজকের বিষয়ে আলোচনা করব। তোমাদের আবারও বলছি, তোমরা বোর্ড বইয়ের সামনে নাও। কেন দেখবা যে আমি বললে আমি বই ছাড়াও অনেক কিছু বলতে পারবো, বুঝিয়ে দিতে পারবো, তোমরাও বুঝবে। কিন্তু মনে রাখবে, যদি বইয়ের প্রত্যেকটা পার্ট যদি তুমি ভালো করে বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি সহজে অ্যান্সার করতে পারবে এবং সহজেই সেগুলা থেকে ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু তুমি যদি ভালো করে বইটা পড়তে না জানো, দেখবা যে তোমাকে যদি বলা হয়, আমি যদি বলতাম যে ডিসি পরিবহন কাকে বলে, এসি পরিবহন, তুমি কিন্তু সহজে উত্তর দিতে পারতে না। তাহলে তোমাকে খেয়াল করতে হবে যে অবশ্যই মাথায় রাখতে হবে যে বইটা তোমাকে রিডিং ভালো করে পড়তে হবে। কেন, আমাদের কিন্তু এখান থেকে এমসিকিউ বা যে বিষয়ভিত্তিক যে অনুধাবন জ্ঞানমূলক প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো। তাহলে আসো আমরা আজকে বিষয় কী কী আলোচনা করবো সেটা দেখে নেই। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বর্তনী ও জলবিদ্যুৎ। এইখান থেকে আমরা পার্ট 1, পার্ট 2 আজকে আমরা পড়ব। পার্ট 1-এর মধ্যে দেখো কী কী আছে একটু খেয়াল করো। যে তড়িৎ প্রবাহ, মানে তড়িৎ প্রবাহ কাকে বলে, বা তড়িৎ প্রবাহ কী, তড়িৎ প্রবাহ কীভাবে ঘটে, বা তড়িৎ প্রবাহ কেন হয়, কী জন্য হয়, এই বিষয়টা আমরা জানব। এরপরে আমাদের কি আছে দেখো, তড়িৎ বিভব পার্থক্য। এই যে তড়িৎ প্রবাহ যে হয়, যে বিদ্যুৎ চলাচল করে, বা এই যে একটা বর্তনী সম্পন্ন করে, যা বিদ্যুৎ চলমান অবস্থায় আছে বা বন্ধ হয়ে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আমাদের আজকের এই বিষয়টা আছে তড়িৎ বিভব পার্থক্য। মানে দুই প্রান্তের বিভব পার্থক্য, একটা নেগেটিভ একটা পজিটিভ, বা একটা তোমার একটা দুইটি বিন্দু থাকবে, দুইটা রেখা অংশ থাকবে, তার মধ্যে কে বেশি বা কে কম আমরা পার্থক্য নির্ণয় করতে পারবো। তারপরে আছে দেখো তড়িৎ প্রবাহের প্রকারভেদ। এখন যে তড়িৎ প্রবাহ নিয়ে আমরা আলোচনা করলাম একটু আগেই, সেই বিষয়টা হচ্ছে কি, যে তড়িৎ প্রবাহটা কী এবং তড়িৎ প্রবাহ কত প্রকার বা কত প্রকার হতে পারে, সেই বিষয়টা আমরা জানবো। আমরা জানি তড়িৎ প্রবাহ প্রধানত 2 প্রকার। তড়িৎ প্রবাহ কয় প্রকার? প্রধানত 2 প্রকার। এই 2 প্রকার কি কি সেটাও আমরা কিন্তু এখানে দেখো লিখে রেখেছি, যে অপর্যায়বৃত্ত প্রবাহ, অথবা একমুখী প্রবাহ, অথবা ডিসি প্রবাহ। তুমি পরীক্ষায় পড়ে গেলে যে একমুখী প্রবাহ পড়ে গেছো, এখন পরীক্ষায় আসলো যে ডিসি প্রবাহ কাকে বলে, তুমি কি অ্যান্সার দেবে? তখন তোমার মধ্যে একটা কনফিউশন ঢুকবে যে এটা আবার কিভাবে হলো, এটা কিভাবে হয়, এই ধরনের একটা কনফিউশন ভিতরে কিন্তু ঢুকে যেতে পারে। যদি আমরা এই বিষয়টা খেয়াল রাখি যে অপর্যায়বৃত্ত, একমুখী বা ডিসি প্রবাহ একই জিনিস, 3টা জিনিস একই মানে। যেমন আমরা ডাকি না, বাবা বলি, তারপরে ড্যাডি বলি, আব্বা বলি, তার মানে কি একই ধরনের কথাকে কিন্তু আমরা, ব্যক্তি কিন্তু একজনই, উদ্দেশ্য কিন্তু একজনকেই করা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু উপস্থাপন করছি ভিন্নভাবে, এটাও একই রকম। 2 নম্বরটা হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ বা পরিবর্তিত প্রবাহ বা এসি প্রবাহ। আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে, দেখবা যে ডিসি পরিবহন আর হচ্ছে এসি পরিবহন, এটা কিন্তু আমরা বেশি মনে রাখি। অথবা অপর্যায়বৃত্ত আর হচ্ছে পর্যায়বৃত্ত, একমুখী আর হচ্ছে পরিবর্তন, এটা আমাদের অত সচরাচর আমরা ব্যবহার করে থাকি না, একটু খেয়াল করো। তাহলে এই বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনা। তাহলে ফার্স্টে আসো
আমি একটু প্রথম পার্ট শুরু করার আগে একটু 2টা লাইন রিডিং পড়ব, তারপরে আমরা বিস্তারিত বোঝানো শুরু করব। তোমরা একটু বোর্ড বইটা খেয়াল করো। বিদ্যুৎ প্রবাহ হলো মূলত ইলেকট্রন প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ। মানে বিদ্যুৎ যে প্রবাহটা হয় কীভাবে হয় বা কেন হয়। আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহ মানে কি ইলেকট্রন প্রবাহ। কারণ কি যদি বিদ্যুৎ প্রবাহ ইলেকট্রনের মাধ্যমে আদান প্রদান হয় দেখবা তাহলে ফ্যান চলে, তোমার ফ্রিজ চলে, টিভি চলে, রেডিও চলে, মানে বিভিন্ন, যেমন মোবাইলে চার্জ না থাকে মোবাইল চলে না, মোবাইলে চার্জ দেওয়া হয়। তার মানে বলা হয়েছে বিদ্যুৎ প্রবাহ হলো মূলত ইলেকট্রন প্রবাহ। এই প্রবাহ আবার 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে ডিসি। এখন এসিটা কি, এখন তোমরা কিন্তু আবার এরকম ভেবো না যে আমরা যে এসি বাসায় ব্যবহার করা হয় বা বিভিন্ন অফিসে ব্যবহার করা সেই এসি না, কিন্তু এটা একটা হচ্ছে কি এসি প্রবাহ, একটা হচ্ছে ডিসি প্রবাহ। কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের জন্য দরকার এর 2 প্রান্তের বিভব পার্থক্য। মানে এক কথায় যে তুমি যে 2টা প্রান্ত লাগবে, এটা ধরো প্রথম প্রান্ত, এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত, 2টা প্রান্ত লাগবে। 2টা প্রান্তের মধ্যে যে বর্তনী জন্য প্রবাহ দরকার হয় তার একটা বিভব পার্থক্য লাগবে। মানে প্রথম থেকে দ্বিতীয়টার পার্থক্য কত। এই বর্তনীতে তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহকে শ্রেণী বা সমান্তরাল সংযুক্ত করা যায়। এছাড়া বর্তনীর তড়িৎ প্রবাহ মাপার জন্য অ্যামিটার বা যে কোনো 2 প্রান্তের বিভব পার্থক্য মাপার জন্য ভোল্টমিটার ব্যবহার করা হয়। তাহলে আরও কয়েকটা জিনিস আমরা শিখলাম যে এটা 2 প্রান্তের বিভব পার্থক্য, এবং যদি আমরা তড়িৎ প্রবাহ মাপি মানে বিদ্যুৎ মাপি, তড়িৎ প্রবাহ মাপার জন্য আমরা কী ব্যবহার করব, তড়িৎ প্রবাহ। এটা মাপার যন্ত্রের নাম হচ্ছে কি অ্যামিটার, অ্যামিটার। দেখো, এবং যদি আমরা তড়িৎ, এটা আরেকটু লিখে রাখি যে আরেকটা হচ্ছে কি বিভব পার্থক্য। যদি আমরা বিভব পার্থক্য পরিমাপ করতে চাই, বিভব পার্থক্য মাপার যন্ত্র হচ্ছে বিভব পার্থক্য, এটার যন্ত্রের নাম হচ্ছে, এটা যন্ত্রের নাম, মাপার যন্ত্র হচ্ছে, এটা হচ্ছে ভোল্টমিটার। একটু খেয়াল করলে মনে রাখতে পারবা যে আমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে যে তড়িৎ প্রবাহ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে কি, তড়িৎ প্রবাহ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার, এবং 2 প্রান্তের বিভব পার্থক্য মাপার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ভোল্টমিটার। ক্লিয়ার? এখন আসো আমরা তড়িৎ প্রবাহ কী আমরা জানতে পারলাম এই বিষয়গুলো নিয়ে আমাদের এই পাঠগুলো বা এই পড়াশোনাগুলো। তাহলে তড়িৎ প্রবাহটা কি? দেখো, 2টি বিন্দুর 2টি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে যখন পরিবাহীর তারযুক্ত করা হয় তখন তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে এই যে 2 প্রান্তের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বা বিদ্যুৎ প্রবাহিত হয়, এটাকে কিন্তু আমরা তড়িৎ প্রবাহ বলে থাকি। মূলত এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে। একটা চিত্র দিয়েও কিন্তু আমরা বোঝাতে পারি। দেখো, বইয়ের মধ্যে আমাদের একটা বিদ্যুৎ বর্তনী চিত্র দেওয়া আছে, এইখানে একটা প্লাস একটা মাইনাস বলা হয়েছে। এখন তোমরা কি জানো যে কেন প্লাস কেন মাইনাস ব্যবহার করা হয়? আমরা এটা মুছে দিতে পারি, মুছে দিয়ে আমরা এই বিষয় নিয়ে আলোচনা শুরু করতে পারি। তাহলে দেখো, একটা চিত্রের মাধ্যমে আমি দেখাইতে পারি যে প্লাস এবং মাইনাস কেন ব্যবহার করা হয়। দেখো, এখানে প্লাস, এখানে মাইনাস ব্যবহার করা হয়েছে, এবং মাঝখানে দেখো এখানে একটা চাবির মতো ব্যবহার করা হয়েছে, এবং এইখানে দেখো যে ছোট বড় কিছু চিহ্ন দেওয়া আছে। দেখো, আবার দেখো এখানেও কিন্তু এক পাশে প্লাস এক পাশে মাইনাস দেওয়া আছে, এবং প্রত্যেকটা বিন্দু দেখো তার কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। দেখো, তার মানে প্রত্যেকটা বিন্দু কিন্তু আমাদের, এখন দেখো তার মানে বোঝাচ্ছে কি যে যদি আমরা বর্তনী বা কোনো কিছু পূরণ করতে চাই বা যদি আমাদের তড়িৎ প্রবাহ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমাদের 2টা প্রান্ত লাগবে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তার মানে কি 2 প্রান্তের বিভব পার্থক্য যদি না থাকে তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু অবশ্যই এটা আমরা কী করতে পারবো না, বিদ্যুৎ পরিবহন করতে পারবো না। তার মানে এই চিত্রটা কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে বা দিতে হতে পারে যে বিদ্যুৎ প্রবাহের যে তড়িৎ প্রবাহ করে থাকি আমরা কীভাবে করে থাকি এবং কয়টা প্রান্তের মাধ্যমে করে থাকি সেই বিষয়টা এখানে উল্লেখ করা আছে। তাহলে চিত্রটা হচ্ছে কি বিদ্যুৎ বর্তনী।
তাহলে আমাদের মনে রাখতে হবে কিন্তু এই বিষয়গুলো। এছাড়াও আমি তোমাদের দেখাবো যে তোমার ডিসি পরিবহন কীভাবে হয়, এসি পরিবহন কীভাবে হয়। আচ্ছা, এই দেখো আমরা এটা বিদ্যুৎ বর্তনী বুঝতে পারলাম। এখন আমরা তড়িৎ প্রবাহের প্রকারভেদ এই বিষয়টি নিয়ে আলোচনা করব, যে কোনটা ডিসি পরিবহন কোনটা এসি পরিবহন সেটা আমরা দেখাবো। আমরা চিত্র এঁকে দেখাই তাহলে সুবিধা হবে বুঝতে। দেখো এদিকে হচ্ছে তড়িৎ প্রবাহ, এদিকে আই, তড়িৎ প্রবাহকে আই, আর এদিকে হচ্ছে সময় টি। এটা হচ্ছে আমাদের ডিসি পরিবহন। খেয়াল করো চিত্রে ডিসি বা অপর্যায় প্রবাহ একই, কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা একই, দেখো একই রকম হবে। এদিকে হবে তড়িৎ প্রবাহ, এদিকে তড়িৎ প্রবাহ, এদিকে সময় টি দিলাম। এখন দেখো এই যে এটা হচ্ছে চিত্রে, আমি লিখে দেখাই, আগে লিখে নিই শেষ করি। এটা হচ্ছে এসি প্রবাহ। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে পর্যায় বৃত্ত প্রবাহ, এটা হচ্ছে অপর্যায়বৃত্ত প্রবাহ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা দেখো খেয়াল করো, এটা হচ্ছে এরকম হবে। তার মানে কি বোঝাচ্ছে, এখানে দেখো আমরা যদি আরেকটু বড় করলে পারলে সুবিধা হতো, যে এখানে কি বোঝাচ্ছে, যে তোমরা যদি একটু বই থেকে পড়ো তাহলে একবার ক্লিয়ার বুঝতে পারবে যে এসি প্রবাহ এবং ডিসি প্রবাহ এটা কীভাবে আমরা সময় আসি। তড়িৎ প্রবাহ কিন্তু একই থাকবে, সময় একই থাকবে, কিন্তু আমাদের এই যে একটা হচ্ছে কি সরল মাধ্যমে চলবে সমান্তরালভাবে, আরেকটা হচ্ছে বাঁকাতেরাভাবে চলবে, যেটাকে আমরা একটু পরেই কিন্তু জানতে পারবো। একটা হচ্ছে শ্রেণী আছে, একটা দেখবা যে তোমার এখানে বলা আছে একটা সমান্তরালভাবে চলে আর একটা হচ্ছে শ্রেণীগোষ্ঠভাবে চলে। তার মানে আমরা বুঝতে পারি যেটা সমান্তরালভাবে চলে সেটা সমান্তরাল বা সমরেখাভাবে চলে সেটা হচ্ছে ডিসি প্রবাহ বা অপর্যাবৃত্ত প্রবাহ। আর যেটা হচ্ছে তোমার একটু বাঁকাতেরা, মানে কি ধর ডাইরেক্ট না যে ভেঙে ভেঙে এক জায়গা থেকে আরেক জায়গা যদি স্থানান্তরিত হয় তাহলে সেটাকে আমরা বলবো এসি প্রবাহ বা পর্যাবৃত্ত প্রবাহ। তাহলে তোমরা ইচ্ছা করলে চিত্রগুলো এঁকে সুন্দর করে বিবরণ দিয়ে দেখাতে পারো। এরপর দেখো পার্ট আছে হচ্ছে 2-3 আমরা পড়ে ফেললাম। এটা হচ্ছে পার্ট 2-3 পড়া, যে এসি প্রবাহ একমুখী প্রবাহ বা অপর্যাবৃত্ত প্রবাহ, আর পর্যাবৃত্ত প্রবাহ বা এসি প্রবাহ এটা হচ্ছে আমাদের পার্ট 2 ও 3 মধ্যে আছে। তোমরা একটু রিডিং পড়লেই বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবে। এছাড়া এরপরে আছে আমাদের রোদের দেখো সূত্র আছে। রোদকে কী দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়, এবং রোদের একক কি? ওম। রোদের একক হচ্ছে কি? ওম। এবং এই রোদের একটা সূত্র আছে, যে সূত্রটা ওমের সূত্র নামে পরিচিত। ওমের একটি সূত্র আছে, বিজ্ঞানী সাইমন ওম এই সূত্রটি প্রণয়ন করেন 1783 থেকে 1894 খ্রিস্টাব্দ অব্দে, এবং এটা তার নাম অনুসারে করা হয়। এই সূত্রটি হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহিত হলে তড়িৎ প্রবাহের মান পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হবে। তার মানে তাপমাত্রা যদি স্থির থাকার পরে যদি প্রবাহগুলো তার নির্দিষ্ট পরিবাহের মধ্যে চলমান থাকে, তাহলে যে দুটা প্রান্ত থাকবে, দেখা যায় দুটি প্রান্ত থাকবে, দুই প্রান্তের মান সমান হবে, মানে সমানুপাতিক হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম আজকে, তোমাদের যদি কোনো সমস্যা থাকে এর মধ্যে, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলেই কিন্তু আমরা বিষয়টা তোমাদের ক্লিয়ার করতে পারবো এবং সুন্দর করে বোঝানোর চেষ্টা করব পরবর্তীতে। কারণ কি,
দেখবা যে অনেক সময়ই আমরা অনেক কিছু বুঝতে পারি না, দেখবা অনেক কিছু বুঝতে গিয়ে অল্প একটু বেঁধে থাকে। আমরা যদি সেদিকে খেয়াল রাখি তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলো তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করতে পারবো। তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করব। তার আগে বলবো, এই মহামারী করোনাকালে অবশ্যই সবাই ঘরে থাকবে এবং বাইরে গেলে যদি বিশেষ প্রয়োজনে বাইরে যেতে হয় অবশ্যই মাস্ক পরবে, হাতে স্যানিটাইজার হাত ধোবে। এবং কেন বলছি এই কথাটা, পরিবারের একজন সদস্য অসুস্থ হওয়া মানেই দেখবে প্রত্যেকটা মানুষের মধ্যে অশান্তি তৈরি করা। তার মানে আমি নিজে সুস্থ থাকবো, নিজে নিরাপদ থাকবো এবং আমার ফ্যামিলি বা আমার আশেপাশে যারা আছে তাদেরকে নিরাপদ রাখবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই পর্যন্ত শেষ করলাম। আগামী ক্লাসে ইনশাআল্লাহ এরপর থেকে শুরু করব। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।